করতে এমন একটি ঘরে জন্ম দিলে এই ঘরে বসে আমি গুরুর চরণ পাবো না, আর গোবিন্দকেও পাবো না। গুরু ছেড়ে যেজন গোবিন্দ ভজে, পৃথিবীর বুকে সেই জীব তো কেবল নরকেই মজে। রামানন্দ গোস্বামী বলেন, গোবিন্দকে পাবি কি না পাবি পরে বলছি, কিন্তু তাহার অগ্রে তুই তোর মায়ের স্তন দুগ্ধ পান করছিস না কেন? শিশু সন্তানটি কেঁদে কেঁদে বলেন, হে গুরুদেব, আমি কোন মায়ের স্তন দুগ্ধ পান করব? গুরুদেব বলেন, কেন? যে মা তোকে জন্ম দিল। কেঁদে কেঁদে বলেন, হে গুরুদেব, আমি যে আমার মায়ের স্তন দুগ্ধ পান করব, আমার পিতা মাতার তো এখনো কোন গুরু মন্ত্র হয়নি। মন্ত্রবিহীন মা আমায় জন্ম দিল, আমার মায়ের সর্বঙ্গ অপবিত্র। ওই অপবিত্র দেহের স্তন দুগ্ধ যদি আমি পান করি, আমার হৃদয়ে তো কোনদিন কৃষ্ণ প্রেম জাগ্রত হবে না, আমার তো কোনদিন পিতা মাতার চরণের প্রতি ভক্তি আসবে না। হে গুরুদেব, আমি আমার মায়ের স্তন দুগ্ধ তখনই পান করব যদি তুমি আমার পিতা মাতাকে গুরু মন্ত্র দাও। শুধু ওর পিতা মাতাকে নয়, গ্রামের সবাইকে গুরু মন্ত্র দিল। পুনরায় ঘরের ভিতরে প্রবেশ করল, ওকে ডেকে ডেকে বললে, তুই আমার সামনে দাঁড়া। ওর কর্ণকুহুরে কৃষ্ণ নামের মন্ত্র দিল, দিয়ে বলল, শোন, তোর জন্ম হলো দ্বিতীয়বার। প্রথম জন্ম মায়ের উদর হইতে, দ্বিতীয় জন্ম যেদিন গুরুদেব কর্ণকুহুরে মন্ত্র দিল, তোর জন্ম হলো দ্বিতীয়বার। আমি গুরুদেব তোর নাম রেখে যাচ্ছি, পৃথিবী ধ্বংস হয়ে যাবে, ভাগবত কোনদিন ধ্বংস হবে না। তোর জীবনী নাম লেখা হবে ভাগবতে, তোর নাম হবে ভক্ত রুহিদাস। এই ঘরে বসে গোবিন্দ পাবি, ঘরে বসে শুধু জুতো সেলাই করবি, বদনে কৃষ্ণ বলে ডাকবি, আদুনয়ন জল কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদবি। আরে ও তো ভক্তের ভগবান, ভগবান হয়ে ভক্তের সবকিছু সইতে পারে, কিন্তু ভক্তের হরি বলা কাদা বদল। আর কৃষ্ণ কৃষ্ণ বলায় আগে বিন্দু নয়নে পৃথিবীর বুকে যেমন অনেক মা আছে, মায়ের সন্তান আছে, কোন সন্তান যদি মামা বলে কাঁদে, সন্তানের কান্না যদি মায়ের কর্ণকুহুরে প্রবেশ করে, মা আর থাকতে পারে না। মা পাগলিনীর মতো ছুটে এসে সন্তানকে বক্ষ মাঝে জড়াইয়ে ধরে, সন্তানের নয়নের জল দেখে মা কাঁদে, সন্তানও কাঁদে, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ বলেন, কাঁদো কাঁদো হে কলিহত জীব কাঁদো। কি বলে কাঁদবে? কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদাই যে তোমাদের ভজন, কৃষ্ণ 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 বলে কাঁদাই যে তোমাদের সাধন।
শিশু তো অবুঝ বোঝে না, তাই মাকে বাবা বলে কাঁদে। কোন ভক্ত যদি শিশুর মতো কমল প্রাণে ওই বিশ্বধিপতি ভগবানের জন্য যদি নয়ন জলে কাঁদিতে পারে, আমি ভগবান পাগলের মতো ছুটে এসে ওই ভক্তকে জনমের মতো বক্ষে জড়ায় ধরি। যে ভক্ত কৃষ্ণ বলে দুটি নয়ন জলে কাঁদে, আমি জনমের মতো বক্ষে জড়ায় রামানন্দ গোস্বামী বলেছেন, গুরুর আদেশ কোনদিন অলঙ্ঘন হবে না। এই ঘরে বসে গোবিন্দ পাবি, ছিদে জুতো সিলাই করবি, বদনে কৃষ্ণ বলে ডাকবি, একে বলে হাতে কর গৃহকর্ম, বদনে বলো হরি। অনায়াসে দিতে পারবে ভব সিন্ধু নদী পারি।
সংসারে যাহাই কিছু করে না কেন বদনে যেন কৃষ্ণ নাম থাকে। তোর নাম সারা বিশ্বে ছড়িয়ে যাবে। ভক্ত রোহিতা তোকে দেখার জন্য হাজার হাজার ভক্ত ছুটে আসবে। অত ভক্ত দেখে তুই যেন গুরু সাজিস না। গুরু সাজিলে গোবিন্দ পাবি না। এখন তো গুরুদেবের নিকটে গেলে যদি বলানো যায় গুরুদেব মন্ত্র দাও, বলে স্নান করা লাগবে না, কালকে করিস নি, আজকে বস তোকে মন্ত্র দিই। আস্তে এদের আশাই খেতরে দাম নরোত্তম গোস্বামী মন্ত্র নিতে গিয়েছিল, বলছে তোকে মন্ত্র দিব না। কেন? আরে গুরু তো যথাযথ মিলে, শিষ্য মিলে। শ্রীবারের মতো পায়খানা পরিষ্কার করে দিয়েছিল 3 মাস গুরুদেবের, তবুও মন্ত্র দেয়। যখন মনে মনে ভাবলো কি রে, শ্রীবার তো আমার নিকটে টাকা নিতে আসে না, তাহলে আমার কাজ কে করে? শ্রীবারের নিকটে গিয়ে বলেছিল, এই টাকা নেও না কেন? শ্রীবার বলেছিল, গুরুদেব আমি তো তোমার কর্ম করি না। এবারে লোকনাথ গোস্বামী ওই ক্ষেতের দামে নরোত্তম গোসাই গুরুদেব পায়খানা করে ঝোপের আড়ালে বসলো। লোকনাথ গোসাই গিয়ে গুরুদেবের পায়খানা পরিষ্কার করে ধূপ জ্বালিয়ে প্রণাম করছে। ওখানে গিয়ে বলেছিল আমি তোকে মন্ত্র দিব, কিন্তু কোনোদিন যেন বিবাহ করিস না। গুরু মিলে যথাতথা শিষ্য, শিষ্যের মতো শিষ্য হয়ে থাকবি। আর আমি গুরুদেব তোর মতো শিষ্যের চরণ ধরে ভবসিন্ধু নদী পার হয়ে যাবে। আমি তোকে আশীর্বাদ করে যাচ্ছি, গুরুর কৃপায় গোবিন্দ তোর সামনে আসবে। তুই শুধু গোবিন্দকে চিনে নিবি। গুরুদেবের কর্তব্য গোবিন্দকে শিষ্যের সামনে এনে দেওয়া, আর শিষ্যের কর্তব্য হবে একটি ওই গুরুদেবকে গোবিন্দকে চিনে নেওয়া। তুই শুধু গোবিন্দকে চিনে নিবি। এই বলে ভাগবত প্রমাণ করে বলল, রামানন্দ গোস্বামী শিষ্যের চরণে প্রণাম করল। ওই শিষ্য গুরুদেবের চরণে প্রণাম করলো, আশীর্বাদ করে দূর দূর দিকে চলে গেল। প্রতিদিন সুতো সেলাই করে নয়ন জলে কাঁদে, কেঁদে কেঁদে বলে জানি না গোবিন্দ হে কবে তোমার কৃপা হবে, কবে বা তোমার করুণা হবে, কবে আমি হা কৃষ্ণ 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 বলে কাঁদিতে 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 তোমার কৃষ্ণ নাম জপিতে জপিতে নামের স্বরূপ রূপ দর্শন পাবো। ভক্তের নয়নের জল সইতে নাহিবা পেরে গোবিন্দ একজন জমিদারের বেশ ধারণ করলো। অন্য কুটিরে এসে বলেন, রোহিদাস গৃহে আসো। রোহিদাস বলেন, কে তুমি? আমার প্রণাম গ্রহণ করো। কে তুমি? গোবিন্দ বলেন, আমি একজন জমিদার। রোহিদাস বলেন, জমিদার কাঙ্গালের গৃহে কেন? গোবিন্দ বলেন, লোকমুখে শুনতে পারলাম তুমি নাকি ভালো জুতা তৈরি করো, একজোড়া জুতা দাও, দাম যাহা লাগে না। গুরুদেবের কথা মনে পড়লো, বলেন, হে জমিদার, শহরগঞ্জে ভালো ভালো দোকান থাকিতে তুমি পণ্য কুটিরে বনের ভিতরে এলে জুতো কিনতে। গোবিন্দ বলেন, রোহিদাস রে, যারা ভালো কর্ম করে, ভালো যদি কারিগর হয়, যেখানে বসবে কাস্টমার সেখানে যাবে। তুমি ভালো কারিগর বলে তোমার নিকটে জুতো কিনতে এসেছি, একজোড়া জুতা দাও, দাম যাহা লাগে না।
রোহিদার বলে জমিদার জুতো যদি কিনবে তবে চরণের মাপ দাও। বলেন আমি জমিদার চরণের মাপ দিয়ে কোনোদিন জুতো কিনি না। রোহিদাস বলেন আমিও দোকানদার চরণের মাপ ছাড়া তো জুতো বিক্রি করি না। গোবিন্দ বলেন রোহিদাস তোর দোকানে আর জুতো কিনবো না, আমি চলে যাচ্ছি। বলে তুমি চলে যাও, আমি তোমার কাছে জুতো আর বিক্রি করবো না। গোবিন্দ মনে মনে ভাবছে রোহিদাস চলে যেতাম রে, কিন্তু ভক্তের নয়নের জল যে বারবার গোবিন্দ বলে ডাকছে, আমি তো চলে যেতাম, কিন্তু তোর নয়নের জল বারবার আমায় ডাকছে। দাও রোহিদাস জুতা দাও, দাম যাহা লাগে নাও। বলেন জমিদার জুতো যদি কিনবে চরণের মাপ দাও, মাপ না দিলে আমি জুতো বিক্রি করবো না, চলে যাও। গোবিন্দ মনে মনে ভাবলো তোর সামনে গেলে তো আমি ধরা পড়ে যাব, তবুও ভক্তের ভগবান অন্য কুটিরের ভিতরে প্রবেশ করে বলেন দাও জুতা দাও। রোহিদাস মনে মনে ভাবলো একে যদি উচ্চ আসনে আসনে পেতে বসতে দিই, এ গোবিন্দ না জমিদার আমি তো চিনতে পারবো না। একটি নিম্ন আসনে আসন পেতে বসতে দিল, গোবিন্দ নিম্ন আসনে বসলো। রোহিদাস বলেন যাও জমিদার দাও, তোমার চরণ বের করে দাও। গোবিন্দ যখন একটি চরণ বের করে দিয়েছে, ভক্ত রোহিদাসের নয়নের জল গোবিন্দের চরণে পড়ল। গুরুর বিবাহ হলো, ওই চরণে দর্শনে পেল ভজভদ্র অঙ্কুশ রেখার চিহ্ন। নয়ন জলে কাছে আর মনে মনে ভাবছে গোবিন্দ ভক্তকে পরীক্ষা করার জন্য তুমি জমিদারের বেশ ধারণ করলে। ও জমিদার তোমার তো আরো একটি চরণ আছে গো, দুটি চরণ একসঙ্গে বের করে দাও না কেন? আমি দুটি চরণের মাপ একসঙ্গে নিব। গোবিন্দ দুটি চরণ বের করে দিল। রোহিদাস চরণ দুখানা বক্ষ মাঝে জড়ায় ধরল। কেঁদে কেঁদে বললেন গোবিন্দ হে, এই গ্রাম প্রতিবেশী প্রতিজীবে দ্বারে দ্বারে ভিক্ষা করল, নিশি প্রভাত হয়ে গেলে তাদের বাজার ভেঙে যাবে। কাউকে যদি বলানো হয় তোমায় আমি 50,000 টাকা দিব, তোমার নিজের সংসারের জন্য একটু ভিক্ষা করো। এই গ্রাম প্রতিবেশী বলবে মরে গেলেও না, গোবিন্দ হে জীবনে যারা কোনোদিন ভিক্ষা করেনি, কত না বাবুদের নিকটে গিয়ে বলেছে বাবু কিছু টাকা ভিক্ষা দাও। কেহ বা ভিক্ষা দিয়েছে, কেহ বা ভিক্ষার দিয়েছে, তবুও তাদের চরণ ধরে ভিক্ষা করে যজ্ঞ করল। কেন করেছে জানো গোবিন্দ? শুধু তোমার চরণ দুখানা পাবে বলে। কত না সাধুগুরু বৈষ্ণবীগণ এসেছে, শুধু তোমার চরণ দুখানা পাবে বলে। গোবিন্দ তোমার আপনার চরণ খানা আমায় করো না হে।
বৈষ্ণব চরণে দুটি নয়নের জল বৈষ্ণব চরণে দিবা চরণে ছাড়াই আমার করোনা হে নয়নের জল চরণে দামিনী দাম দমন রুচি দর্শনে দিবে গিয়ে দরপকদা মদনে রাজ্য নিল নীলমতি কদমে রাজ্য নিল